গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। খুব সকাল বলতে এখন বাজে 7:30, নয়তোবা ঘুম থেকে উঠতে উঠতে আমাদের সকাল 10টা বেজে যায়। যেহেতু দোকান আছে, কাজ হয়, তার জন্য অনেক রাত করে আমরা ঘুমোই, তার জন্য সকালে লেট হয়। আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটাই কারণ, একজন দেশের বাড়ির ওখান থেকে এখানে কাজের সূত্রে আসছে, তো শাশুড়ি মা তার হাতে কিছু পাঠিয়েছে, ওই জন্য তোমাদের দাদাভাই স্টেশনে যাবে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সকালবেলা ওয়েদারটা দেখো, একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে এই বৃষ্টি হবে। তো চলো, আমি এখন ঘরের বাসি কাজগুলো সেরে নেবো। আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ওর বাবা আসতে আসতে ও ঘুম থেকে উঠে পড়বে। আর আমি ততক্ষণে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের দাদাভাই কী নিয়ে আসলো স্টেশন থেকে সব কিছুই তোমাদেরকে দেখাবো। আমার কাজবাজ সব কমপ্লিট, আর তোমাদের দাদাভাইও দেখো স্টেশন থেকে চলে এসেছে। উনি এসে এখানে সবজিগুলো সব ঢেলে দিয়েছে, কারণ এই সবজিগুলো না অনেক দিন ধরে ব্যাগে প্যাকেট হয়েছিল। যে এসেছে তার না টিকিট কনফার্ম হয়নি, কয়েকদিন ধরে তৎকাল মেরে তারপর কনফার্ম হয়েছে। আর আমাদের দেশের বাড়ির সামনেই ওনার বাড়ি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার ডেট ছিল বলে ওনার বাড়িতে এই সবজিগুলো দুদিন আগেই ব্যাগে প্যাকেট করে পৌঁছে দিয়ে এসেছিলো। তাই ওনার বাড়িতে দুদিন ছিল, আর ট্রেনে আস্তে আস্তে একদিন, 3 দিন সবজিগুলো এভাবে প্যাকেট হয়েছিল। কিন্তু সবজিগুলো দেখো একটাও নষ্ট হয়নি। শীতের জন্য সবজিগুলো কিন্তু সবই ভালো আছে। এখানে একটু কাঁচা হলুদ দিয়েছে, কাঁচা হলুদ এই শীতের সময় বেটে স্কিনে মাখলে স্কিন কিন্তু খুব ভালো থাকে। এখানে দিয়েছে একটু বড়ি, আগের বারে যখন দেশ গেলাম না, দেশে গিয়েও বড়ি দিয়েছিলাম, কিন্তু তখন শীত পড়েনি, তো তার জন্য বড়িগুলো খুব শক্ত হয়ে গেছে। আমার ছেলে একটাও খেতে পাচ্ছিল না, তার জন্য আবার নতুন করে ওর ঠাম্মি বড়ি পাঠিয়েছে। আর এখানে দিয়েছে পিঠে খাওয়ার জন্য চালের গুঁড়ি, আর আছে গুড়ের রসগোল্লা। এই রসগোল্লাটা যে এসেছে সে কিন্তু যেদিন এসেছে সেদিনই কিনে এনেছে। ওনাকে আমার শ্বশুর শাশুড়ি পয়সা দিয়ে গেছিলো, বলে গেছিলো যখন যাবে তুমি রসগোল্লাটা অবশ্যই করে নিয়ে যাবে। তো রসগোল্লাও এনেছে, ভর্তি ছিল, আরও 2-1জনকে দেওয়া হয়েছে। তো চলো এখন সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখো এখানে যে রেডি হয়ে গেছি। আর রান্না বান্না সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছেলে খুব দুষ্টুমি করছিল। কখন ও নদীতে স্নান করতে যাবে তাই বায়না করছিল। যেহেতু স্কুল ছুটি আজকে, তার জন্য বাড়িতে আছে, তো ও বাড়িতে থাকলে ওর বাবাকে নিয়ে নদীতে স্নান করে আসে। আর আজকে মেঘলা ছিল, আর বেলার দিক করে রোদ উঠেছে, তো ভাবলাম তোমরা দুজনে যাবে যখন, আমিও যাই তোমাদের সাথে। তাই আমিও শুদ্ধ গেলাম, 3 জনে এখন নদীতে স্নান করতে যাব। আর যেহেতু বাড়ির সামনে 5 মিনিটও লাগে না, তো যখনই মন করে তখনই আমার ছেলে আর তোমাদের দাদাভাই দুজনে এসে স্নান করে যায়। এমনিতে তো সংক্রান্তিতে তো আসাই হয়। আর দেখো এখন অনেকেই স্নান করছে, বেশ ভালোই ভিড় আছে। তবে এই পৌষ মাসটা যে পড়ছে না, এর লাস্টের দিকটা এখানে প্রচুর ভিড় হয়, আর অনুষ্ঠানও হয়। সব কিছুই তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করে দেখাবো। এই নদীতে মানে এই যে ঘাটটায় পুরো সেই ভোর থেকে রাত 9টা পর্যন্ত কেউ না কেউ স্নান করতেই থাকে। তো চলো এখন স্নানটা করে নেবো। প্রথমে তোমাদের দাদা ভাই আর বাবু স্নান করে নেবেন, তারপরে লাস্টে আমি একটা ডুব দিয়ে বাড়ি চলে যাব। তো দেখো এদিকে আমার ছেলে তো নেমে পড়েছে, ওর খুব মজা, জল পেয়ে গেছে না, আর বাচ্চারা একটু জল পেলে বেশি মজা করে। তো আমি এখন নামবো না, তোমাদের দাদাভাই ওকে আগে স্নান করিয়ে নিক, তারপরে আমি নামবো। ও তো এখন উঠতেই চাইবে না, টানা এখন আধ ঘন্টা 40 মিনিট থাকবে। আর এই নদীর জল যতই ঘাঁটো না কেন ঠান্ডা কিন্তু লাগে না। সত্যি এই নদীর একটা মহিমা আছে। আর দেখো এই যে ব্রিজটা দিয়ে ট্রেন বলতে একটা মালগাড়ি যাবে। একদিন আমি যখন এই ব্রিজটা নিয়ে ভিডিও করেছিলাম, একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এই ব্রিজটা দিয়ে যখন ট্রেন যাবে, ট্রেন যাওয়ার ভিডিও করবে। তো দেখো এই মুহূর্তে একটা মালগাড়ি যাচ্ছে, তো তোমাদেরকে দেখালাম। আর এখানে এই দুটো ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে তো ট্রেন যায় না, ওটা দিয়ে যায়। এটা দিয়ে কেন যায় না পরে তোমাদেরকে বলছি।
তো আমাদের স্নান করা কমপ্লিট, এই যে ঠাকুর দর্শন করে নিলাম, এখন আমরা বাড়ি চলে যাব। আর দেখো তোমাদেরকে যে বললাম ওই যে দুটো ট্রেন লাইনের বিষয়ে, এই যে ট্রেন লাইনটা এটা নতুন, এটা দিয়ে ট্রেন যায়। আর ওটা পুরো টোটালি বন্ধ। আমি তো এখানে প্রায় 7 থেকে 8 বছর আছি, তো তখন থেকেই দেখছি এই লাইনটা দিয়ে ট্রেন যায় না। তো তোমাদের দাদাভাই তার আগে থেকেই আছে, তো ও জানে। যেহেতু এই লাইনটায় শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই শিবলিঙ্গটা ওর পাশ দিয়ে পুরো এই লাইনটা গিয়েছিল, তো তার জন্য অনেক বাড়ি ভেঙে পড়তো। তো তোমরা সবাই জানো ঠাকুরের তো একটা মহিমা থাকে, তাই না? তো তাই জন্য আবার এই নতুন করে লাইনটা করা হয়েছে, এটা দিয়ে এখন ট্রেন যায়। তো দেখো এখানে খেতে বসে পড়েছি। আর আজকে রান্না বলতে করেছিলাম পটল আলুর দম, আর করেছিলাম পাবদা মাছের ঝাল আর ডিম ভাজা। ছেলে মাছ খায় না, তাই জন্য ওর জন্য ডিম ভাজা করতে হয়েছে। আর কালকের একটু পুঁই বিটুলির তরকারি ছিল, ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নেবো। আমার ছেলেটা এমন একদম কোনো রকম মাছ খেতে চায় না, একটু চিংড়ি মাছটা খেতে চায়, আর ছোট মাছ যদি ভাজা হয় তো খাবে, না হলে মাছ রান্না করলে না খুব রেগে যায়। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করেছিলাম, রেস্ট বলতে ঘুমিয়েই পড়েছিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদার আর নদীতে স্নানও করে এসেছিলাম, তো ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধেবেলা একটা পার্সেল এসেছে, পার্সেলটা আমার সকালেই আসতো, সকালে ফোন করেছিল, তো হয়তো লোকেশানটা বুঝতে পারেনি, কারণ ও তেলেগুতে বলছিল আর আমি হিন্দিতে। এখানের লোক যেমন হিন্দি বোঝে না, আর আমরাও তেলেগু সেরকম বুঝতে পারি না, তবে কাজ চালানোর মতো চালিয়ে নিই। তো বেটা বুঝতে পারছিল না, তার জন্য হয়তো সন্ধেবেলা আসলো। তো এখানে দেখো আমি একটা সালোয়ার কামিজ অর্ডার করেছিলাম মিশো থেকে। মিশোর প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, যেহেতু এখানে দামটাও সস্তা নেয়, তার জন্য প্রোডাক্টগুলো অতটা ভালো নয়। তবে আমি যখনই কোনো জিনিস অর্ডার করি বেশিরভাগ রিটার্ন যায়, হয়তো 1-2 ভালো আসে। আর এইবারে দেখো আমি অর্ডার করেছিলাম এই সালোয়ার কামিজটা কিন্তু প্রাইস হিসাবে খুবই ভালো এসেছিল, কাপড় কোয়ালিটিটাও খুব সুন্দর। আর আমার সব থেকে ভালো লেগেছে এর ওড়নাটা খুব সুন্দর, ছাপাটাও খুব সুন্দর ছিল। আর সালোয়ার কামিজের কালারটাও দেখো খুব একটা মিষ্টি কালার। তো আমি এখানে একটু পরে নিয়েছি, তো আমাদের দাদাভাইকে বলছিলাম কেমন লাগছিল, তো ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগলো সালোয়ার কামিজটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে দেখো সন্ধে দিয়ে ছেলেও টিউশনিতে চলে গেছে, আর আমি তোমাদের দাদাভাই একটু মার্কেটের দিকে গেছিলাম। আজকে দোকানে সেরকম কাজ ছিল না, তাই ভাবলাম একটু মার্কেটের দিকে ঘুরে আসি। কিছু টুকিটাকি কেনা ছিল, তো ওগুলোই কিনতে গেছিলাম। একটু চাউমিন, চিজ, তারপরে আরও তেজপাতা, এইসব টুকিটাকি সংসারে যেগুলো লাগে ওগুলোই কিনতে গিয়েছিলাম। তো দেখলাম রোডের মধ্যে ফল বিক্রি হচ্ছে। এই যে এটা হচ্ছে আতাটা আমি আগে খেতাম না, এখানেই খাওয়াটা শিখেছি। আর এখানে আতা খুব পাওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার যদি বলো সব ফলের থেকে কি ভালো লাগে, তো আমি বলবো আমার এই আতাটা খেতে বেশি ভালো লাগে, আর আমার প্রিয় একটা ফলও বলতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গুড নাইট।